নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মশলা ছাড়া সবজি দিয়ে মাছের ঝোল। সবজি দিয়ে মাছের ঝোল বা মাছের তরকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস গ্লাস কাপ মাছ। বড় সাইজের মাছ থেকে 6 পিস মাছ আমি কাটিয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পুজোর কদিন খুব তেল মশলা খাওয়া হয়েছে, তাই মশলা ছাড়া সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। সবার প্রথমে মাছ ভেজে নেব। পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব মাছের মাথা আর মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ যদি কাঁচা থাকে ঠিকঠাক টেস্ট আসবে না। ধুনুল আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ ভাজতে ভাজতে ধুনুল আমি কেটে নিয়েছি। পেঁয়াজও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সাথে ধুনুল বেশ ভালো করে মিক্স করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। আর লাগছে স্বাদ মতো লবণ। লবণের মধ্যে আমার সামান্য পরিমাণে হলুদ মিক্সড হয়ে গেছিল, তাই লবণের কালারটা একটু হলদে হলদে হয়ে গেছে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। লো ফ্লেমে
লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এতেই সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। যদি জল না বেরোয়, চায়ের কাপের হাফ কাপ মতো জল অ্যাড করতে পারেন বা হাফ গ্লাস জলও অ্যাড করতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করবেন না, যেহেতু এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মশলা ছাড়া এভাবেও মাছের ঝোল বা মাছের তরকারি বানাতে পারেন। সবজির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে 4-5 মিনিট, সবজির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা, এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।